আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা সংবাদ হলো যে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে, এদের প্রতি এবং এরা যে একটা কিছু সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তার প্রতি ইউর সমর্থন আছে। ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ। বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থন করে ইউ হাজ্জা লাহবিব। ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজ্জা লাহবিব বলছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টায় বাংলাদেশের জনগণের পাশে থাকবে ইইউ। তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি এবং ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সংস্কারের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার ক্ষেত্রে আপনাদের সঙ্গে রয়েছে। মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধে ইইউ বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি। সোমবার ইইউ কমিশনার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বাংলাদেশ ৩৬ জুলাই ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন। ঢাকার ইইউ মিশন বইটি প্রকাশ করেছে। এতে রাস্তার চিত্র ও গ্রাফিতি প্রদর্শন করা হয়েছে, যা জুলাই আগস্টের বিক্ষোভের সময়ের দমন পীড়ন এবং একটি নতুন বাংলাদেশের জন্য জনগণের আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরা হয়েছে। এ সময় লাহবিব বাংলাদেশের প্রতি ইইউর প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করে তাদের অংশীদারত্বের উপর জোর দেন। তিনি বলেন, আমরা শক্তিশালী ও নির্ভরযোগ্য মানবিক উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ইইউ অংশীদারিত্ব আমাদের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে একটি কৌশলগত অবস্থান। আপনারা আমার সমর্থনের উপর এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের উপর নির্ভর করতে পারেন। তিনি জনসাধারণের প্রতিরোধ এবং পরিবর্তনের দাবির প্রতিফলন ঘটাতে শিল্পকর্মের তাৎপর্য তুলে ধরেন। ইইউ কমিশনার গত বছর বাংলাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সহিংস দমন পীড়নের কথা স্মরণ করেন। তিনি বলেন, গত বছর আমরা সকলেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে সহিংসতা দেখেছি। বাংলাদেশ নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বাগত বক্তব্য দেন। তো দর্শক, এটা একটা ছোট সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের সংস্কারের প্রতি এবং বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে এবং জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে ওই ব্যাপারে তারা অবগত আছে এবং ওইটার কি ছিল আর তারা এগুলা বলছে। তো দর্শক, এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।